জুয়েলারি বানাবো, তো লেটস মেক ইট। গলা চোকার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাইকা অ্যান্ড ওয়েলকাম ইউ অল ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো আমি ভাবলাম চলো একটা ব্লগ করি কালী পুজো নিয়ে। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট কালী পুজো ব্লগ। এখন বাজে বিকেল 5টা। আমি এখনও কিছু খাইনি, আমি একটু স্কিন কেয়ার করে তারপরে আমি খেয়ে নেব, ঠিক আছে। আমি ফার্স্টে ফেস ওয়াশ করে নিয়েছি, টোনার ইউজ করে নিয়েছি, ইটস সিম্পল টোনার। আর নাও আমি মাউথ হচ্ছে গিয়ে এটা একটা অদ্ভুত লাগছে আমার ব্লগ করতে, বাট ভাবলাম চলো একটা ট্রাই করি। জানি না কেমন হবে, ভালো কি খারাপ, বাট লেটস ট্রাই। ওকে, আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে পুজোর সময়। ওকে, আমার এরকম পফ স্লিভস খুব ভালো লাগে, তো সেজন্য মা দিয়েছে। আমি পড়তে গিয়ে দেখছি ইটস কাইন্ড অফ ডিপ কাট, মানে এটার একটু ডিপ কাট আছে। তো আমি ওপর থেকে এই ফেব্রিকটা লাগিয়েছি তাকি বেশি রিভিলিং না হয়। আই ডোন্ট নো কেমন লাগছে এই ড্রেসটা এই ফেব্রিকটার সাথে, বাট আমি লাগিয়েছি। এর সাথেও ভেবেছি আমি এই ফেব্রিকের সাথে ম্যাচিং নেকলেস বানাবো এবং ব্যাঙ্গলস বানাবো, যাতে অন্তত ড্রেসটার সাথে ম্যাচিং কিছু হয়, না হলে ইটস কাইন্ড অফ লুকিং অকওয়ার্ড। এটা দেখতে পারো গোল্ডেন সিলভার স্ট্রিংস দিয়ে পুরো কাজটা করা, আর এখানে পুরো গোল্ডেন ওয়ার্ক করা। বাট আই নো ইটস ওল্ড ফ্যাশন, যে সিলভারের সাথে সিলভারই করা উচিত, গোল্ডেনের সাথে গোল্ডেনই করা উচিত, এটা আগেকার দিনে হতো, এখন আমরা মিসম্যাচ করতে পারি। বাট তাও আমি এর সাথে এই সেম ফেব্রিকের এখন চোকার বানাবো আর ব্যাঙ্গলস বানাবো। সো ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি, যেটা আমার মধ্যে নেই। তো এবার আমি এটা ইউজ করবো। আমি জানি আমি অনেক বাজে বকি, তো একটু শুনে নিও প্লিজ। যাই হোক, আচ্ছা এটা হচ্ছে কি, এটা ভেবে নাও যে আমি আলতা করেছি, আমি আলতা করিনি, ওই আলপনার কাজে আমি আলতা ইউজ করেছি এখানে, বিকজ ফেব্রিক পেন দিলে না ইজিলি সেটা ওঠে না, আলতা ইজিলি উঠে যায়, তো সেই জন্য আই ইউজ আলতা ইনস্টেড অফ ফেব্রিক কালার্স। সো স্কিন কেয়ার করা হয়ে গেছে, এবার হেয়ার কেয়ারের জন্য এই দুটো জিনিস আছে আমার কাছে। ইটস কার্ল ক্রিম, আর হচ্ছে গিয়ে সিরাম জেল। যদি তোমার সাথে বকবক করতে করতে আমার চুল অনেকটা শুকিয়ে গেছে, বাট আমি ফটাফট এটা কিন্তু ওয়েট হেয়ার করতে হয়, হ্যাঁ, যারা তোমার হেয়ার যতটা আমার লাগবে সেই হিসাবে নেবে। অ্যান্ড জাস্ট লাইক গিভ ইট লাইক দ্যাট। আমি এখনো এক্সাক্ট কোয়ান্টিটি আমি এখনো বুঝে উঠতে পারিনি। তো হয়ে গেছে স্কিন কেয়ার ডান, হেয়ার কেয়ার ডান। এবার যেটা আমি বললাম জুয়েলারি বানাবো, তো লেটস মেক ইট। এই যে এই ফেব্রিকটা দিয়ে আমি এটা করেছি, তো সেম ফেব্রিক দিয়ে আমি গলার হার এবং হাতের চুড়ি বানাবো। আমার কাছে হাতের চুড়ির বেস এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি এক্স্যাক্ট করতে পারবো না। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, আই এম সো কনফিউজড রাইট নাও। কোনটা বেশি ভালো লাগবে? আমি বানিয়ে নিয়েছি, ওকে দেখাতে দাও। এই যে এই গলা চোকার, কাইন্ড অফ লাইক দিস, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হাতের। আমি বেসে বসাতাম আঠা দিয়ে, বাট আঠা শুকোতে সময় লাগবে, তো জাস্ট ডুইং জুগাড়। আর এটা এরকম করে এখানে আমি সেলাই করে দেবো, দ্যাটস ওকে। ওকে, সো আমি এটা পরে আসছি এটা। ওকে, সো এভরিথিং ডান, চোকার, ব্যাঙ্গেল, জুগাড়ু ব্যাঙ্গেল অ্যান্ড ড্রেস। ওকে, সো আমি নাও রেডি, বাট আমি রেডি হতে গিয়ে আমার বিছনার যে অবস্থা করেছি সেটা আমাকে এখন পরিষ্কার করতে হবে, কারণ লোকজন আসবে। তো এখানে আমি বিছনা পরিষ্কার করি, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। বিছনা পরিষ্কার করার পর দেখাবো না বিছনা, হ্যাঁ, আমার বদনাম হয়ে যাবে। বাই। ওকে, সো আমি এখন ছাদে চলে এসেছি, আমাদের মন্দির, আমাদের বাড়ির ছাদে। সো এখানে আমাদের কালী পুজো হয়, এটা ছাদ এবং পুরো লাইটিং। এটা হচ্ছে কি মন্দির, আমাদের মন্দিরে লাইটিং আছে, এবং মন্দিরে আমার মাম্মা, মা এবং পিসি মিলে সব আয়োজন করছে। তো
বাজিও ফাটছে, আমাদেরও বাজি ফাটা শুরু হবে কিছুক্ষণ বাদে, বাজি ফাটানো শুরু হবে কিছুক্ষণ বাদে। তো এখন আমার কাজ হচ্ছে গিয়ে নিচে গিয়ে পুজো দেওয়া, তো নিচে গিয়ে পুজো দেবো, সব জায়গায় প্রদীপ ধরাবো এবং আলপনা যেগুলো দিয়েছি ওগুলো প্রদীপ ধরাবো। এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ছাদ, বেশ বড় লম্বি হবে এটা আশা করা যায়, কারণ সেই আমাদের পুজো আশা করি শুরু হবে 9টা-10টার মধ্যে শুরু হয়ে যাবে এবং শেষ হতে হতে 4টে তো বাজবেই, তো বেশ লম্বা ভিডিও হবে এটা। এছাড়া আমাদের বাড়ি ছাড়া ওই বাড়িতেও পুজো হয়, ওইটা আমি এখানে ব্যাক করা যায় না। এই যে এই বাড়িটাতেও পুজো হয় আমাদের বাড়ি ছাড়াও, তো কন্টিনিউয়াস বাড়ি ফেটে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের মন্দির, পুরো লাইট এবং আমাদের বাড়ির ভেতরটা আমাদের দেখাচ্ছি, বাড়ি হচ্ছে মন্দির ভেতর। এই যে এটি আমাদের বাড়ি মন্দির এবং এখনও প্রিপারেশন চলছে। যেমন বললাম, আমার মা, মাম্মা, পিসি 3জনে মিলে প্রিপারেশন করছে এবং আমাদের বাড়ির পুজো হয় ফটো ফ্রেমে, ছবিতে আমাদের বাড়িতে মা কালী পুজো হয় এবং এখানে সব সরঞ্জাম জোগাড় করা, যজ্ঞের সরঞ্জাম, প্রদীপ সব জোগাড় করে রাখা আছে। এবং এই ঝাড় লণ্ঠনটাও নতুন, এই হয়তো 1 বছর হয়েছে কেনা হয়েছে। হ্যালো, তো এখন বাজে হচ্ছে গিয়ে 8টা বাজতে যায়, এখন ঠাকুরমশাই আসেনি, একই ব্যাপার। যাই হোক, তো এখনও ঠাকুরমশাই আসেনি, আসতে বলেছে, লেট হবে একটু। এবং আমাদের এক বাজি ফাটানো হয়ে গেছে, ওয়ান ফ্রেজ আমাদের বাজি ফাটানো কমপ্লিট। তো এবার ঠাকুরমশাই আসলে আমরা বাজি ফাটাবো। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে গিয়ে যতক্ষণ পুজো হবে ঠিক ততক্ষণ আমাদের বাজি ফাটানো হবে ননস্টপ। তো এখনও তো পুজো স্টার্ট হয়নি, তাই এখনও সেই ফুল দামে বাজি ফাটানো স্টার্ট করিনি। যাই হোক, এনিওয়েজ তোমার সাথে একজন দেখা করে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার বোন। ওকে, সো ও লিটারালি 1 বছর পর আবার থাকবে, ঠিক আছে? সে আগের বছর কালী পুজো এসেছিলো থাকতে, তারপর আবার আজ থাকবে। বাজি ফাটছে চারদিক থেকে, খুব ভাল লাগছে। যাই হোক, আমার এই জন্য কালী পুজো খুব ভাল লাগে এবং আমাদেরও আবার বাজি ফাটানো শুরু হবে। বেশ, তো আবার পরে কিছু একটা হলে আমি ব্লগ করছি। ওকে, বাই বাই। জিনিস দেখাতে এসেছে, সেটা হচ্ছে গিয়ে এটা আমার বাবা পেয়েছে আজকে অফিস থেকে। আমাদের বাবাদের অফিসে আজকে দিওয়ালি সেলিব্রেট হয় এবং সেই সেলিব্রেশনে কি হয় হচ্ছে গিয়ে লটারি সিস্টেম করা হয় এবং লটারিতে লটারি টিকিট কিনতে হয় টাকা দিয়ে এবং তারপর যার নাম ওঠে সেই হিসাবে প্রাইস ডিস্ট্রিবিউট করা হয়। ফোন থাকে, মিক্সার গ্রাইন্ডার, এরকম কাইন্ড অফ ডিফারেন্ট আইটেমস থাকে। তো বাবা পেয়েছে এবছর। এটা হচ্ছে কি আমাদের সিকিউরিটি ওয়াইফাই ক্যামেরা। তো বিষয়টা ইন ডিটেলস কি সেটা তো খুবই জানা যাবে, ফিচার্স নিতে পারছে। তো এইটা জাস্ট এটা ইউজ কি আমি অত ডিটেলসে জানি না, এটা আমাকে নিজেকেই দেখতে হবে ভালো করে। ওপেন করে দিই। কন্টিনিউ বাজতে যাচ্ছে, এই যে এইটা হচ্ছে কি আমাদের ওয়েব ক্যাম ওয়াইফাই ক্যামেরা। এবার ইন ডিটেলস আর কী আছে, কী থাকবে সেটা আমাকে নিজেকে দেখতে হবে। স্ক্রু ড্রাইভার ফাইবার আছে, এটা কী এসব আমাকে নিজেকে ম্যানুয়াল করে বুঝতে হবে। যাই হোক, এটা আমি শেয়ার করলাম বিকজ এটা বাবা পেয়েছে গিফট, তো ভালো এটা শেয়ার করা যায়, তো আমি শেয়ার করলাম। এটা ইন ডিটেলস ইউজ আমি নিশ্চয়ই বলবো ইন ফিউচার কোনো ভিডিও করতে পারবেন। আরেকটা ভালো কথা, আমাদের পুজোর ভোগ চলে এসেছে, সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি আর লাবড়া তরকারি। দেখাচ্ছি পেট, এই যে এখানে খিচুড়ি আছে, এখানে লাবড়ার তরকারি আছে। ওকে, সো এখন বাজে রাত 11:30, পুজো শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়েছে 10টা থেকে, ঠিক আছে? এখন 11:30 বাজে এবং শুরু হয়ে গেছে পুজো, এবং এখনও রাত 11:30, এখনও বাজি ফাটছে, আমরাও বাজি ফাটাচ্ছি এবং একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো।
কাগজ পুড়ে গেছে রে। ওকে, সো ফাইনালি পুজো কমপ্লিট, সব গোছগাছ করা কমপ্লিট। এবার আমরা এখনও বাজি বাজছে, আমিও এতক্ষণ বাজি ফাটালাম, এবার সব গুছিয়ে তুলেছি, ঠাকুর ঘর বন্ধ করেছি। এবার নিচে যাবার পালা, নিচে গিয়ে একটু ড্রেস পাল্টে এবার ঘুমাবো। ঠাকুর মন্দির পুরো পরিষ্কার করা কমপ্লিট, সব প্রসাদগুলো নিচে নামানো কমপ্লিট, বাড়ি বাড়ি যাওয়ার জন্য ভাগ ভাগ করার ডান, এবং ঢোল মই সব ভেতরে ঢোকানো কমপ্লিট। যজ্ঞর জায়গাটা কাল পরিষ্কার করা হবে, এবং এতগুলো ফুল কোথাও লাগানো হয়নি। বাজি ফাজি অনেক বেঁচে আছে, সেগুলো শর্ট করে আবার ঢোকানো কমপ্লিট। ঠাকুর ঘরে কাল আবার ফাটানো হবে। আর এই যে মা। আর কাল হবে দধিকর্মা। কাল অমাবস্যা ছাড়ার পর ঠাকুরমশাই আসবেন, এবং কাল অমাবস্যা ছাড়ার পর ঠাকুরমশাই আসবেন এবং দধিকর্মাটা সম্পন্ন করবেন। যাই হোক, অনেকে অনেক রকম মিষ্টি দিয়ে গেছে, সেগুলো তো আমি খাবোই। মানে কালী পুজো আমি এখানে মিষ্টি খাই, কালী পুজো লক্ষ্মী পুজো যাই পুজো হোক, তার মধ্যে থেকে আমি এইটা নিজের জন্য নিয়ে নিয়েছি যে এইটা আমি কাউকে দেবো না, এটা পুরোটা আমার। বাদ বাকি তো সব মিষ্টি থেকে আমি ভাগ বসাবই। তো যাই হোক, আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। জানাবেন কেমন লাগলো, জানাবে কেমন লাগলো, এবং যদি ভাল লাগে তাহলে ইন ফিউচার আরও এরকম ছোটোখাটো ডেলি লাইফ ব্লগ আনবো, ঠিক আছে? তো অবভিয়াসলি জানাবেন কেমন লাগলো, জানাবে কেমন লাগলো। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য চলে গেল, যাই হোক, ততক্ষণের জন্য বাই বাই, আর শুভ দীপাবলি। খুব ভালো থাকবেন, ভালো বাজি ফাটাবেন, ভালো করে এনজয় করবেন, আর কি, নিজের খেয়াল রাখবেন ব্যাস, আর চারপাশেরও খেয়াল রাখবেন, ঠিক আছে? তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।